হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি তো খুব ভালো আছি। আর এখন আজ হচ্ছে 3:20। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর সোনা বাবা দেখো, চোখে ঘুম নেই সোনা বাবার। তো ও সেই একটাতে জেগে আছে, মানে ঘুমাচ্ছিল, মানে 10টার সময় ঘুমিয়েছিল, 11টার সময় উঠেছে। 11টার সময় আবার কিছুক্ষণ খেলা করে আবার ঘুমিয়েছিল, তারপরে 1টার সময় উঠে যেত। সেই 1টার থেকে এখনও জেগে আছে। তো প্রত্যেক দিন একই নয়, কোনো কোনো দিন 11টার থেকেও 3টে, 3:30 অবধি জেগে থাকে। তো আজকে 1টার সময় উঠেছে, এখনও ওর চোখে ঘুম নেই। তো এখন কখন ঘুমোবে জানি না। তো ভাবছি যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি আজকে। আর এমনিও এখন আমি ইউটিউবে দেখছি যে এর বয়সে মানে যে কটা বাচ্চা আছে সবাই দেখছি যে এরকম আর কি ঘুমায় না। তো ওরকম মানে ভিডিও করছে, রাত 1টা, 2টো, 2:30 বেজে যাচ্ছে, ওদের চোখে ঘুম নেই। তো ওই পাখাটা বন্ধ করে দিয়েছি, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। আর হচ্ছে পাখার আওয়াজে মানে কিছুই শোনা যাবে না। তো চলো এখন থেকে ভিডিওটা দেখতে থাকো। আর এখন তো ও ঘুমিয়ে পড়লে তারপরে একটুখানি ঘুমাবো। আর কারণ হচ্ছে প্রত্যেকটা দিন যদি আমি না ঘুমাই রাত্রিরে একটুও, তো আমারও শরীরটা খারাপই করবে। কারণ একদমই আমি ঘুমাতে পারছি না। আজকে অনেক দিন হয়ে গেল যে ও এরকম রাত্রে উঠছে, মানে রাত 1টা, 1:30টার সময়, 12টার সময় উঠে পড়ছে। আর সেই থেকে আমাকেও জেগে থাকতে হচ্ছে, কারণ ও জেগে থাকলে তো আমি ঘুমিয়ে পড়লে হবে না। সেই ওর সাথে আমাকেও জেগে থাকতে হচ্ছে। তো দেখি ওই 4টের মধ্যেও ঘুমাবে। 4টের থেকে ওই 6টা অবধি হয়তো আমি একটুখানি ঘুমাই, তারপর আবার উঠে কাজ বাজ করতে হয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গুড মর্নিং বন্ধুরা। তো সকালবেলা আজ দেরি হয়ে গেছে উঠতে। আর সোনা বাবার জন্য প্রত্যেকটা দিনই দেরি হয়ে যাচ্ছে, মানে কোনো দিন 7টা বেজে যাচ্ছে, আজকে তো 7:30 বেজে গেছে। কী করবো কিছু মানে কিছু করার নেই। কেন বলো তো, 4টে, 5টার সময় যদি আমি ঘুমাই, তো সারা রাতটা জেগে ওই সময় যদি ঘুমাই, তাহলে কারোর এরকম মানে 7টা বা 7:30টার মধ্যে ঘুম কিন্তু পোষায় না। তবুও উঠতে হয়, কারণ কিছু কাজ থাকে করি, আর বাদ বাকিগুলো সবই মা করে। তো কিছু করার নেই আমাকে, মানে আমার কিছু করার নেই, কী করবো। তা এখন মা রান্না বসিয়ে দিয়েছে। আর তোমাদের দাদাভাই কাজে যাবে কী করে, আজকে বৃষ্টি পড়ছে, তো ও কাজে যায়নি, এখনও বাড়িতে আছে। আর সোনা বাবা আবার ঘুমিয়ে পড়েছে। আর আমার যে কাজগুলো সেগুলো করা হয়ে গেছে, শুধু সোনা বাবার কাঁথাগুলো আছে, ওগুলো ধুয়ে দেবো। আর আমার ঠান্ডা লেগে গেছে, গলা বসে গেছে। আর রাত্রিবেলা পাখা চলছিল, তো আর বৃষ্টি হচ্ছিলো। আর আমার ঘরের মধ্যে এতটা গরম, মানে পাখা বন্ধও রাখা যাচ্ছে না। তো এখন 9:45 বাজে, উঠেছি, 7:30 বেজে গেছে। তো তারপরে ও উঠেছিল, উঠে ওকে খাইয়ে দিলাম, আর ঘুমিয়ে পড়েছে। দেখো কেমন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কি ভালো লাগে না এরকম বৃষ্টির মধ্যে, কিন্তু বাইরে বেরোতেই কষ্ট, বাইরে কাজ বাজ করতেই কষ্ট, কিন্তু বেশ সারাটা দিন কিন্তু ভালোই লাগে এরকম হালকা হালকা বৃষ্টি হবে। তো আজকে দুটো পার্সেল এসছে। তো দেখো এই দুটো কিন্তু আলাদা আলাদা সময় আসার কথা ছিল, কিন্তু দুটো একসাথেই এসেছে। তো এই দুটো মিশোর থেকে অর্ডার করেছিলাম, এটা খুবই দরকারের ছিল আমার। আর ছোটোবাবুর এগুলো ছিল না, তো ওই জন্য আর কি নিলাম। তো আমার বড় ছেলের যখন হয়েছিল তখন কিন্তু এইসব মানে কোনো শখটাই পূরণ করতে পারিনি। তো এই জন্য এখন মানে ছোটো বাবুর জন্য অনেক কিছুই দেখে রেখেছি, যেইটুখানি পারছি করার চেষ্টা করছি। কারণ আমার বড় ছেলে যখন হয় তখন আমি মানে কিছুই মানে অনেক কষ্ট করে বড় ছেলেকে মানুষ করেছি। তো এই জন্য ছোটো ছেলেকে আমি কষ্টটা দিতে চাই না। আমি সব মানে যেটুখানি পারছি ওর জন্য করার চেষ্টা করছি, যাতে ওর মানে কষ্ট না হয় কোনো কিছুর জন্য। তো দেখো দুটোই ভালোই এসেছে। অনেক দিন ধরে এগুলো নেব ভেবেছিলাম, তো নিয়ে নিলাম। আর ছোটোবাবুর চিরুনি ছিল না,
তোমাদের দাদাভাইকে অনেকবার বলেছিলাম, কিন্তু দোকানে গিয়েছিলো আনতে, পুরো সেট মানে নিতে হবে, মানে সাবান শ্যাম্পু সব নিতে হবে। তো ওর তো সাবান শ্যাম্পু সব কিছুই রয়েছে, তো ওই জন্য তোমাদের দাদাভাইকে মানা করেছিলাম যে দোকান থেকে কিনতে হবে না, আমি অনলাইন থেকে নিয়ে নেবো। তো নিয়ে নিয়েছি, আর ভালোই এসছে, ব্যাগটাও ভালো এসেছে। তো এবার বাবুকে নিয়ে গাড়ি করে আমরা ঘুরতে যেতে পারবো। এইটাও ভালো, এটা জল রাখা যাবে এটার মধ্যে, জল। আর এটা 158 টাকা নিয়েছে এই সব কটা। আর ব্যাগটা নিয়েছে 300 কত, 358, আর ওটা 158। তো সোনা বাবা দেখো চানের চানি করে আর নতুন চিরুনি দিয়ে এখন মাথা আজরাচ্ছে। তো দেখো খুব সুন্দর, আরও আরাম পাচ্ছে। দেখো মুখটা কেমন করে আছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সোনা বাবা দেখেছো তো খুব লাফাচ্ছে, তো চুলগুলো একটু সামনের দিকে নিয়ে আসছিলাম কারণ ওর মজা পাচ্ছিলো। তো চলো টাটা।